নমস্কার, আজকে একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। তো আজকে নতুন রেসিপি হচ্ছে মোদক। খুব কম উপকরণ দিয়েই এই জিনিসটা আমি তৈরি করব। তো প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি, তো তাতে 1 কাপ জল দিয়েছি। তো জলটা একটু উষ্ণ গরম হয়ে গেলে তো তাতে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। তো জলটার সঙ্গে আমি গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর ওতে 1 কাপ গুঁড়ো চিনি দেব। একটা ছোটো কাপের 1 কাপ চিনি দিয়েছিলাম। তো আমি দুটো ছোটো এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ দুটোও দিয়ে দেব। তো এলাচ দুটোকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ দুটোও দিয়ে দিলাম। দিয়ে এটা 10 মিনিট মতন নাড়াচাড়া করতে হবে, যাতে একটু শুকনো শুকনো হয়ে যায়। তো 10 মিনিট নাড়াচাড়া করছি। তো 10 মিনিট পর দেখছি অনেকটা শুকিয়ে এসেছে। তো তাতে আমি 3 চামচ আরও গুঁড়ো দুধ দিয়ে দেব। তো 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি আবার ওটাকে ভালো করে শুকনো শুকনো করে নেব। 1 মিনিট 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আমি দেখুন একদম শুকনো করে নেব। তো গুঁড়ো দুধটা দিয়ে আমি বেশ নাড়াচাড়াই করছি, না হলে দলা পাকিয়ে যাবে। দলা পাকিয়ে গেলে তো জিনিসটা ভালো হবে না। তাই ভালো করে একটু নাড়াচাড়া করে শুকনো করে নিচ্ছি আর একটু বেশি করে। বেশ দেখুন শুকিয়ে এসেছে, কড়া থেকে পুরো উঠে আসছে, পুরো শুকিয়ে গেছে। তো এই সময় আমি তো তার মধ্যে আমি থালাটা রেডি করে নিয়েছি। এই থালার মধ্যে একটু ঢেলে নেব, ওটা রেখে আর সামান্য একটু ঠান্ডা করে নেব। তো যেহেতু আমার কাছে মোদক বানানোর ছাঁচ নেই, তাই আমি ওটা হাতে করেই একটু মোদকের শেপে বানিয়ে নেব। নিয়ে সবগুলোই বানিয়ে নেব এরকম শেপে। বানিয়ে নিয়ে এবার আমি রেখে দেব। দিয়ে একটা চামচ নেব। সব মোদকগুলোই বানিয়ে নেব। দেখুন আমার মোদকগুলো সব তৈরি করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা চামচের পেছন দিকে করে মোদকগুলো একটু ডিজাইন করব। যেহেতু আমার কাছে মোদক বানানোর কোনো জিনিস নেই, তাই আমি হাতে করেই বানিয়ে নিয়েছি। সেই জন্য মোদকের উপরে দেখুন একটু ডিজাইন করে নিচ্ছি চামচের পেছন দিকে করে। এই দেখুন আমার মোদকগুলো সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে নিবেদন করব। আজকে মোদক দিয়েই পুজো দেব। যেহেতু এটা গণেশের প্রিয় খাবার, তাই গণেশকে দিয়েই শুরু করব। এই দেখুন বন্ধু, এটা আমার ঠাকুর ঘর। তো আজকে আমি মোদকগুলো গণেশের জন্যই বানিয়েছিলাম। গণেশকেও দিয়েছি, তার সঙ্গে সবাইকেই দিয়েছি। দেখুন এটা আমার রাধাকৃষ্ণ, এটা আমাদের গুরুদেব। আর আছে সব ঠাকুর আছে। শাশুড়ি মা রোজ নিত্য সেবা করে। এটা আমার মেয়ের ভোলানাথ। ভোলানাথও খুব ভালোবাসে, তাই রোজই পুজো করে ভোলানাথের। এটা আমাদের বাড়ি ঠাকুর ঘর। দেখুন এই সিংহাসনটা আমরা নতুনই কিনেছি। এটা আমার জায়ের গোপাল। হরে কৃষ্ণ। ওকে মোদক দিয়েছি, খাচ্ছে।